বর্তমান সময়ে যেই জিনিসটার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটার নাম হলো সমাজ সংশোধন করা, সমাজ পরিবর্তন করা। কেননা আজকে আমাদের সমাজে জাহিলিয়াত প্রবেশ করেছেন। জাহিলিয়াত আমাদের সমাজে বাসা বেঁধে আছে। তো এই জাহিলিয়াতকে আমাকে আপনাকে যে কোনো মূল্যে দূর করতে হবে। যে কোনো মূল্যে আজকে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। তো সমাজ পরিবর্তনের জন্য মূল যে হাতিয়ারটা রয়েছেন, সমাজ পরিবর্তনের জন্য মূল যেই অস্ত্রটা রয়েছেন, সেই অস্ত্র সেই হাতিয়ারের নাম হলো শিক্ষা। কেননা শিক্ষা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আপনি হয়তো চাইছেন যে আমাদের সমাজ থেকে জাহিলিয়াতটা যেন দূর হয়ে যায়। আপনি হয়তো চাইছেন যে আমাদের সমাজটা যেন কুরআন হাদিস অনুযায়ী আমাদের সমাজটা যেন চলে। তো আপনি যদি আপনার সমাজ থেকে জাহিলিয়াত দূর করতে চান, আপনি যদি আপনার সমাজকে সংশোধন করতে চান, তাহলে সর্বপ্রথম যেই বিষয়টা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটার নাম হলো শিক্ষা। সর্বপ্রথম আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে। কেননা শিক্ষা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এর বাস্তব প্রমাণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার সমাজকে তখনই পরিবর্তন করতে পারবেন যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সমাজ পরিবর্তন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগি আপনি যদি পড়ে রাখেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে জাহিলিয়াতকে দূর করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেইভাবে আমাদেরকে জাহিলিয়াত দূর করতে হবে, সেইভাবে আমাদেরকে সমাজ পরিবর্তন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে আসলেন, তখন সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত, জাহিলি যুগে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল, নবী হওয়ার আগেই ইচ্ছা ছিল যে না, এই জাহিলিয়াতকে আমি দূর করব, সমাজ পরিবর্তন করবে, তা ইচ্ছা ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য, জাহিলিয়াতকে দূর করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা অবলম্বন করেছেন, সেই বিষয়টার নাম হলো শিক্ষা। সেই জিনিসটার নাম হলো শিক্ষা। প্রমাণ বিশুদ্ধ গ্রন্থ সহিহুল বুখারী অধ্যায় নম্বর 1 ওয়াহির সূচনা। ওই ওয়াহির সূচনা 3 নম্বর হাদিসে একটি লম্বা একটি হাদিস রয়েছেন, বিস্তারিত একটি হাদিস রয়েছেন। কি সেটা হচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট যখন কোনো ওয়াহি আসেনি, মানে সর্বপ্রথম ওয়াহি আসার পূর্বেকার ঘটনা, আগেকার ঘটনা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো ওয়াহি আসেনি, তা আল্লাহ রাসূল যখন দেখলেন যে এই জাহিলিয়াতের অবস্থা খুবই খারাপ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের সমাজের সঙ্গে, মানুষের সঙ্গে গা ভিসিয়ে চলেননি। ওই জাহিলিয়াত থেকে ডিসকানেক্ট হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ইবাদতে মগ্ন থাকতেন এবং সেখানে বিশেষ পদ্ধতিতে ইবাদত করতেন। যেহেতু শুরুর দিকে ইসলামের কোনো বিধান নাজিল হয়নি, এই জন্য আল্লাহ রাসূল বিশেষ পদ্ধতিতে ইবাদত করতেন। আর সেখানে তিনি বাড়ি থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে খাবার বেঁধে নিয়ে চলে যেতেন। এইভাবে তিনি ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করছে, ইবাদতে মগ্ন থাকছেন। এভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এভাবে আল্লাহ রাসূলের সময় অতিবাহিত হচ্ছে। এইভাবে অতিবাহিত হতে এমন একটা সময় আসলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একটা ওহী আসলো। আর এই ওহী তা হলো সর্বপ্রথম ওহী, এর পূর্বে কোনো ওহী আসেনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরাইল বলছেন যে আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তো পড়তে জানি না।
তখন জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিলেন, চেপে ধরলেন, এরপর ছেড়ে দিলেন। এরপর দ্বিতীয়বার আবার বললেন আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলছেন আমি পূর্বের নাই আবার বললাম যে আমি পড়তে জানি না। আবার আমাকে চাপ দিয়ে তৃতীয়বার আবার জিজ্ঞেস করলো আপনি পড়ুন। তখন আমার মুখ থেকে সূরা আলাকের 5টি আয়াত ঝরঝর করে বের হয়ে গেল। ওই সময় সূরা আলাকের 5টি আয়াত আমার ওপর নাজিল হলো। তো ওই 5টি আয়াত নাজিল হলো। এরপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছ থেকে চলে গেলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাম এই ঘটনা ঘটতে দেখে আল্লাহ রসুলের সঙ্গে এই ঘটনা ঘটলো। আল্লাহ রসুল থরথর করে কাঁপছেন। কাঁপতে কাঁপতে ওই হেরা গুহা ছেড়ে সঙ্গে সঙ্গে চলে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে এবং হেরা গুহার ঘটনাগুলো বর্ণনা করলো। তখন আল্লাহ রসুল বলছেন আমার আশঙ্কা হচ্ছে হয়তো আমার কিছু হয়ে যাবে। তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে অবশ্যই আল্লাহ আপনাকে অপমানিত করবে না, আল্লাহ আপনাকে লাজ্জিত করবে না, কেননা আপনি গরিব অসহায়, এদের ভালো চান, এদেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি ইয়াতিম মিসকিনদের সঙ্গে পাশে থাকেন, আপনি মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করেন। আল্লাহ আপনাকে অপদস্থ করবে না, অপমানিত করবে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না বললেন। এরপর অসংখ্য ঘটনা ঘটেছিল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের নিকট নিয়ে যাওয়া হয়েছিল। এরপর বিভিন্ন ঘটনা ঘটেছিল। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাকে এই হাদিস থেকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ রসুল সাল্লামকে দিয়ে আল্লাহ মক্কার বুকে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছিলেন। মক্কার সমাজটাকে, রাষ্ট্রটাকে পরিবর্তন করতে চাইছিলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চাইছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেই বিষয়ে সতর্ক করেছেন, সর্বপ্রথম যেই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছেন, যেই বিষয়ে হুকুম দেওয়া হয়েছে, সেই বিষয় হচ্ছে মুহাম্মদ আপনি পড়াশোনা করুন, আপনি শিক্ষা অর্জন করুন, পড়াশোনা করুন। তো এখন প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম পড়াশোনা করার ব্যাপারে আল্লাহ কেন হুকুম করলেন, কেন ওহী করলেন? এর কারণ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোভাবেই জানে যে মক্কা মদিনায় যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, জাহিলিয়াত দূর করতে চায়, তাহলে সর্বপ্রথম শিক্ষিত হতে হবে। কেননা সমাজ পরিবর্তন করা, ইসলাম প্রতিষ্ঠা করা, এটা হলো শিক্ষিত মানুষের কাজ, মূর্খের কাজ না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষিত বানিয়ে এরপর সমাজ প্রতিষ্ঠা করিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছেন যে আপনি আপনার সমাজকে পরিবর্তন করার জন্য ডাইরেক্ট অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। আপনার সমাজে অন্যায় হচ্ছে, আপনি ডাইরেক্ট অন্যায়ের প্রতিবাদ করতে লাগলেন, আপনি ডাইরেক্ট সমাজ পরিবর্তন করতে লাগলেন, এটা চলবে না। আগে আপনাকে পড়াশোনা করতে হবে, আগে আপনাকে লেখাপড়া করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এরপর পড়াশোনা করার পর আপনাকে মানুষকে দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে, আপনার সমাজকে পরিবর্তন করতে হবে, সঠিক রাস্তাটা দেখাতে হবে। কখন? আগে মেন কাজ হবে শিক্ষা, পড়াশোনা। তার মানে এইটুকু আলোচনা থেকে আমরা একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার হলো শিক্ষা, পড়াশোনা। পড়াশোনা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু বর্তমান যুব সমাজের অবস্থা প্রচুর খারাপ। বর্তমান যুব সমাজের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই যে আমাদের সমাজে জাহিলিয়াত এসেছেন, আমাদের সমাজকে সংশোধন করতে হবে, আমাদের সমাজ থেকে জাহিলিয়াত দূর করতে হবে, আমাদের সমাজ থেকে পরিবর্তন করতে হবে। এই বিষয়ে বর্তমান যুবকদের কোনো মাথা ব্যথা নেই। তাদের জিন্দেগি হলো এটাই যে ইনকাম করব, বিবাহ করব, ছেলে মেয়ে জন্ম হবে, আরামসে জিন্দেগি পার করব, খাওয়া দাওয়া করব, ঘোরাফেরা করব, আরামসে জিন্দেগি পার করবে। এটাই হচ্ছেন যুবকদের জীবন।
জীবন। কিন্তু একটা সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এ বিষয়ে যুবকদের কোনো চাহিদা নেই। আজকে যুবকরা ইসলামের দিক থেকে পিছিয়ে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন, জাহিলিয়াত দূর করেছেন, সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিবর্তন করেছেন। কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। আপনারা অসংখ্য সাহাবীর নাম শুনেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যিনি খেলাফতের দায়িত্ব ছিলেন তিনি হচ্ছেন আবু বকর, তারপরে উমর, এইভাবে ধারাবাহিকভাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন, উসমান, আলী বিন আবু তালিব, সাদ বিন আবু ওয়াক্কাস, তারপরে অসংখ্য সাহাবীর আপনার নাম শুনেছেন। তো এই যে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন, জাহিলিয়াতকে দূর করেছেন, দাওয়াতি কাজ করেছেন। এরা হচ্ছিল যুবক, এরা হলো নওজোয়ান যুবকরা। আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, ইসলামের সঙ্গে ছিলেন, তারা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে বর্তমানে যুব সমাজ আজকে ইসলাম থেকে পিছিয়ে কেন? আমরা কি এগুলো জানার চেষ্টা করেছি? জি, আমরা তো আজকে জানার চেষ্টা করিনি। আজকে আমাদের ধারণা কি, যে ইখতিলাফি মাসলা নিয়ে কিভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব ছড়ানো যায়। রফুল আদাইন কী করতে হবে? বুকের ওপর হাত বাঁধতে হবে না নিচে বাঁধতে হবে, নামাজে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে। এই নিয়ে আজকে সমাজটা শেষ হয়ে গেল, সমাজটা টুকরো টুকরো হয়ে গেল। যুবকদেরকে ইসলামের দিকে নিয়ে আসার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই, খালি ইখতিলাফি মাসলা নিয়ে পড়ে আছি, কোনো আমাদেরই নাই। এর কারণ কি? যুবকরা যে আজকে ইসলামের দিকে আসছে না, এর কারণ কি? আপনি কি ভাবছেন যে এটা হলো যুবকদের, এটা হলো দুর্বলতা, এটা হলো তাদের মধ্যে অলসতা? তো এটা হলো ভুল কথা। যুবকরা ইসলামের দিকে আসে না এর মানে এই নয় যে তার মধ্যেও অলসতা কাজ করে, এই জন্য আসে না। কেননা যুবকরা আজকে ইসলামের চাইতে বড় কঠিন কঠিন কাজ তারা বাইরে গিয়ে, বোম্বাই গিয়ে, কেরালাতে গিয়ে তারা অনেক ভারী ভারী অনেক কঠিন কঠিন কাজ তারা করে। তখন কি তাদের অলসতা কাজ করে না? তখন কি তাদের অলস লাগে না? হ্যাঁ, অত কঠিন কঠিন কাজ করে নিচ্ছে অথচ তাদের অলস লাগে না, অথচ ইসলামের দিকে এগিয়ে আসার জন্য তাদের অলস কেন বলেন তো? এটা কখনো অলসতার কারণ হতে পারে না। তাহলে এর কারণ কি? এর কারণ হলো যে যুবকদেরকে কিভাবে ইসলাম থেকে বিরত রাখা যাবে, যুবকদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা যাবে, যুবকরা যাতে ইসলামের দিকে না আসে এর ব্যবস্থা ইহুদি খ্রিস্টান, মানে মুসলমানদের দুশ্মন শত্রু ইহুদি খ্রিস্টান এরা ভালোভাবেই করেছেন। যে ইহুদি খ্রিস্টানের ব্যাপারে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে মুসলমানদেরকে। তো ইহুদি খ্রিস্টানরা নওজোয়ান যুবক তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য, তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য অত্যাধিক পরিকল্পনা, অত্যাধিক প্ল্যান তারা করেছেন। আর সেই পরিকল্পনা, সেই প্ল্যান করতে করতে আজকে ইহুদি খ্রিস্টানরা সফল। আজকে যুব সমাজ, তরুণ প্রজন্ম ইহুদি খ্রিস্টানদের গোলামি করছে। জি, গোলামি করছে। তারা চায় যে মুসলমানের যুবকরা যেন আমাদের গোলামি করে। এখন গোলামি করছে, যুবকদেরকে ইসলাম থেকে বিরত রেখেছেন, তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এখন যুবকদেরকে মসজিদ মাদ্রাসায় আপনি পাবেন না। মসজিদ মাদ্রাসার জন্য তাদের সময় নাই, কিন্তু চায়ের দোকানে ঘন্টার ঘন্টা তাদের সময় আছে। তো যুবকদেরকে ইসলাম থেকে বিরত রাখার জন্য ইহুদি খ্রিস্টানরা কত বড় বড় চক্রান্ত করেছেন এবং কত বড় বড় কাজ তারা করেছেন। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলি, খুব সংক্ষেপে। সেটা হলো যে যুবকদেরকে ইসলাম থেকে বিরত রাখার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা তারা করেছেন সেটা হলো যে যুব সমাজকে শিক্ষা থেকে বিরত রেখেছেন, যুব সমাজকে পড়াশোনা থেকে বিরত রেখেছেন। আজকে বর্তমান যুব সমাজের অবস্থা আপনি দেখেন যে যুব সমাজ আজকে পড়াশোনা করতে চায়? জি না, পড়াশোনা করতে চায় না।
পড়তেই চায় না, শিক্ষা অর্জন করতে চায় না। আজকে অত্যাধিক যুবক, একাধিক যুবের ঘটনা আপনি যদি দেখেন তো বেশিরভাগ যুবক বয়স যখন 10 হয়ে গেল, 12 হয়ে গেল, এরপর তাকে বিদেশে চলে যেতে হবে, টাওয়ারে চলে যেতে হবে, এরপর সে টাওয়ার খাটবে। হাজার হাজার যুবক আজকে টাওয়ার খাচ্ছে, করছে, পড়াশোনা করছে না। কেন জানেন? কারণ ইহুদি খ্রিস্টানরা যুবকদের ভিতরে টাকার একটা লোভ লালসা সৃষ্টি করে রেখেছেন, যে পড়াশোনা করে তুমি চাকরি পাবা না, বর্তমান সরকার চাকরি দেবে না, ঘুষ দিয়ে চাকরি নিতে হবে। অতএব পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি বিদেশে ইনকাম করো, সেখানে কোটি কোটি টাকা, তুমি লক্ষ লক্ষ টাকা তুমি ইনকাম করতে পারবে, সেখানে তুমি টাকা ইনকাম করো। এই লোভ লালসা আজকে দুনিয়ার যে টাকা পয়সার দিকে আজকে যুবকদেরকে আকৃষ্ট করে রেখেছেন, লোভ লালসা তাদের ভিতরে ভরে দিয়েছেন। মেন লক্ষ্য কি জানেন? যাতে তারা ইসলাম থেকে বিরত রাখতে পারে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য একমাত্র যে যুবকরা যাতে ইসলাম থেকে বিরত থাকে। কারণ ইহুদি খ্রিস্টান ভালোভাবে জানে যে যুবক প্রজন্ম যদি একবার জেগে যায়, যুবক প্রজন্ম যদি ইসলামের জন্য একবার জেগে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে ইসলামকে প্রতিষ্ঠা করা হতে বিরত রাখবে, ইসলাম খেলাফত থেকে বিরত রাখবেন, ইসলামের দাওয়াত থেকে বিরত থাকবে, এরকম কোনো ক্ষমতা কারো পাওয়ার নেই যদি যুবকরা জেগে যায়। এই জন্য তারা বলছে যুবকদেরকে যদি বাঁকাতে পারা যায়, যুবকদেরকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা যায়, তাহলেই অটোমেটিক ইসলাম ধ্বংস হয়ে যাবে, অটোমেটিক ইসলাম ধ্বংস হয়ে যাবে, অটোমেটিক সমাজে, গ্রামে, রাষ্ট্রে, দেশে জাহিলিয়াত প্রতিষ্ঠিত হবে, তখন ইসলামের অস্তিত্ব থাকবে না। এই জন্য সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছেন যে শিক্ষা থেকে যুব সমাজদেরকে বিরত রেখেছেন। এটা 1 নম্বর কাজ করেছেন। 2 নম্বর যেই কাজটা করেছেন সেটা হচ্ছেন যে যুবকদেরকে অন্যায় অশ্লীল কাজগুলো তাদের সামনে সহজ করে দিয়েছেন। অন্যায় যে অশ্লীল কাজগুলো আছে সেগুলোকে যুবকদের সামনে এমনভাবে পেশ করেছেন, সহজ করে দিয়েছেন। যেমন জেনা, ব্যভিচার, এগুলো যুবকদেরকে সহজ করে দিয়েছেন। আজকে একাধিক যুবক, মুসলমানের যুবকদেরকে আপনি যদি দেখতে পাই, একাধিক যুবক যে অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত, হারাম রিলেশনের সঙ্গে যুক্ত, জেনার সঙ্গে যুক্ত। এখন বর্তমান ভারতবর্ষের অবস্থা এমন হয়ে গেছে যে জেনা করাটা কোনো কঠিন কাজ নয়, হারাম রিলেশনের মধ্যে যুক্ত হওয়া কোনো কঠিন কাজ নয়। এমনকি কলেজের অবস্থা এখন বর্তমানে এমন হয়ে গেছে যে কলেজ পড়াশোনার কোনো জায়গা নয়, জেনা করার জায়গা। প্রতিদিন জেনা চলে। তা আজকে আমাদের সমাজে বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে, আর জেনাটাকে, গান বাজনাকে, মেয়ে নিয়ে নাচানাচি, ঘুরে করা, হারাম রিলেশন, এই অন্যায় অশ্লীল কাজগুলোকে আমাদের সামনে পানির মতন সহজ করে দেওয়া হয়েছে। অন্যায় কাজ করা আমাদের কোনো ব্যাপার নয়। মদ খাওয়া কোনো ব্যাপার নয়, জুয়া খেলা কোনো ব্যাপার নয়, সুদ খাওয়া কোনো ব্যাপার নয়, জেনা করা কোনো ব্যাপার নয়। এগুলো যে অন্যায় অশ্লীল কাজ, এগুলো আমাদের সামনে সহজ করে দেওয়া হয়েছে। কেন? কারণ যখন যুব সমাজ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে থাকবে, তখন তাদের অন্তরটা মরে যাবে, আর ওই মরা অন্তর নিয়ে ইসলামের দিকে কোনো দিন আসতে পারবে না। কেননা সে গুনার মধ্যে আসক্ত হয়ে গিয়েছে, ইসলামের কথা তার অন্তরে প্রবেশ করবে না। এই জন্য তারা অশ্লীল কাজ, গুনার কাজগুলো তাদের সামনে ভাসিয়ে দিয়েছে, তাদের সামনে পেশ করেছে খুব সহজভাবে। এটা করেছে। আরেকটা তারা কি করেছেন যে মোবাইলের সিস্টেম এতই করেছে, উন্নত করেছেন যে আজকে যুব সমাজ মোবাইল ধ্বংস। আজকে যুব সমাজের সকাল শুরু হয় মোবাইল নিয়ে, আর রাত শেষ হয় মোবাইল দিয়ে। বই পড়ে আজকে যুব সমাজের সকালটা শুরু হয় না। আগে একটা সময় ছিল আমরা দেখেছিলাম যুবক ছেলেদেরকে, বয়স্ক চাচাদেরকে, যে সকাল হলে তাদের হাতে বই পাওয়া যেত, তারা বই নিয়ে স্কুল, কলেজ, প্রাইভেট টিউশন এগুলো যে যেত, তারা সর্বদা বইয়ের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু আজকে বর্তমান যুব সমাজ যে সঙ্গে বইয়ের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক রয়েছে মোবাইলে।
মোবাইলে, 24 ঘন্টা মোবাইলে ব্যস্ত। মোবাইল দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, কোনো বিরক্তবোধ নাই। মোবাইল দেখতে দেখতে আমাদের সময় ঠিক পার হচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। আরেকটা কাজ তারা করেছেন, সেটা কি? সেটা হচ্ছে যে যুব সমাজের যে রুটিন, 24 ঘন্টার যে রুটিন, ওই রুটিনটাকে চেঞ্জ করেছেন। কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে শুইবে, কিভাবে ঘুম থেকে উঠবে, কখন ঘুমাবে, কখন জাগবে, এই রুটিনগুলোকে পরিবর্তন করেছে তারা, ইহুদি খ্রিস্টানরা এগুলো পরিবর্তন করেছেন। কি আজকে যুব সমাজের আপনি যদি দেখেন যে রাত 12টা, 1টা, 2টার দিকে যুবকরা ঘুমায়, রাত 1টা, 2টা পর্যন্ত জেগে থাকে, 2টার দিকে ঘুমায়, ফজরের আগে ঘুমায়। আর তারা উঠে কখন? 10টার দিকে, 12টার দিকে তারা উঠে ঘুম থেকে। রাত 2টার দিকে ঘুমায় আর সকাল 10টা, 12টার দিকে তারা উঠে। আর আমাদের আগেকার মুরব্বী চাচারা যারা ছিল, তাদের কি ছিল? দিনমান সকাল থেকে নিয়ে 5টা অবধি কাজ করে নিল, এরপর বাজার করে বাড়ি চলে আসলো, ছেলে মেয়েদের সঙ্গে সময় দিল, এরপর এশারের নামাজ পড়ে নিল, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ার পর ঘুমিয়ে গেল, আবার ফজরের পর উঠে চা নাস্তা করে আবার কাজে চলে গেল। এই রুটিনটা আমাদের মুসলিমদের ছিল, কিন্তু এই রুটিনকে পরিবর্তন করে কি করেছে? মোবাইল সামনে দিয়েছেন, মোবাইল দেখতে দেখতে রাত জেগে জেগে 1টা 2টা পর্যন্ত জেগে 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 তারা 10টার দিকে উঠছে। ফজরে কোনো মাথা ব্যথা নেই, ফজরে কোনো মাথা ব্যথা নেই। অথচ ফজরের সময়টা যে এত বরকতময় সময়, এত বরকতময় সময়, যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। বলছে যে বরকতময় সময় হলো ফজর, অথচ অসংখ্য যুবককে আমরা দেখতে পাই তারা ফজরের সঙ্গে ঘুমিয়ে আছে, ফজরের সময় ঘুমিয়ে থাকে, তাদের কোনো মাথা ব্যথা নাই। এরকম বিষয় হয়ে গেছে। তো যুব সমাজদেরকে ধ্বংস করার জন্য, ইসলাম থেকে বিরত রাখার জন্য এই সব পরিকল্পনা করেছে। এই জন্য ইসলাম থেকে তারা ইসলামের দিকে ফিরে আসতে পারছে না, ফিরে আসতে পারছে না। তা এখন বিষয় হলো যে যুব সমাজভাবে এইভাবে পরিকল্পনা করেছেন, চক্রান্ত করেছেন যুব সমাজেরকে ইসলাম থেকে বেরিয়ে রাখার। এই জন্য শেষে আমি কয়েকটা সাজেশন বলবো। এই সাজেশনগুলো যদি যুব সমাজেরা মেনে চলতে পারে, সামান্যটুকু উপকার হবে বলে আমার মনে হয়। তার মধ্যে 1 নম্বর সেটা হচ্ছেন, 1 নম্বর সাজেশন যেটা হচ্ছেন যে আজকে আমরা আদর্শ হিসাবে দুনিয়াতে আমরা অমুসলিম ইহুদি খ্রিস্টানদেরকে রেখেছি। আমাদের আদর্শ হলো অমুসলিমরা, আমাদের আদর্শ হলো ইহুদি খ্রিস্টান। অথচ আল্লাহ রসুল বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রসুলের উত্তম আদর্শ রয়েছেন। মানে পৃথিবীতে কোনো মানুষকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করতে হয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যুব সমাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে ফলো করে চলতে পারে, তাহলে এই পরিকল্পনা থেকে বাঁচতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তিনি তার জীবন অতিবাহিত করেছেন, কিভাবে তার সকাল হলো, কিভাবে তার দুপুর হলো, কিভাবে সে রাত অতিবাহিত করেছেন, কিভাবে সে ইনকাম করেছেন, এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, যে যুব সমাজরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু প্রত্যেকটা ক্ষেত্রে যদি মুহাম্মদ সাল্লামকে অনুসরণ করে, ওই যে আল্লাহ বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, যে তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো। তো আমরা যদি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে পারি, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সিচুয়েশনে যদি আমরা আল্লাহ এবং তার রসুলের নিয়মকে মেনে চলতে পারি, তাহলে এই পরিকল্পনা থেকে বেঁচে থাকা সম্ভব। আর আপনি যদি আল্লাহ এবং তার রসুলের নিয়মকে উপেক্ষা করে চলাচল করে, নিজের মন মতন চলাচল করে, কখনো এই পরিকল্পনা থেকে বাঁচতে পারবেন না। একটা সময় আসবে, একটা যুগ আসবে যেই যুগে যুব সমাজ নিঃস্ব হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। অতএব তরুণ প্রজন্ম, যুবক, ইসলামে এদের অনেক অবদান রয়েছেন,
অতএব যুব সমাজদেরকে বলবো, তরুণ প্রজন্মদেরকে বলবো যে ইসলামের দিকে এগিয়ে আসুন, ইসলামকে ভালোবাসুন, ইসলামকে সমর্থন করুন, ইসলামকে সাপোর্ট করুন।